নমস্কার, এটা একটা সোমবারের গল্প আর এটা বেনারসের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সকলে কিছু সাইট সিনের জন্য। আমাদের এই দ্বিতীয় দিনের ঘোরাফেরা শুরু হলো এই মন্দিরটা দিয়ে। এই মন্দিরটার নাম শ্রী মণি মন্দির। তো ঢোকার মুখে সুন্দর একটা শিবের তিলক কেটেই ঢুকে পড়লাম ভেতরে। প্রথমেই বলে রাখি, এটা একটা শিবের মন্দির আর এখানে চাইলে নিজের মতো করে প্রত্যেকে পুজোও দিতে পারে। আজ তো সোমবার, মানে শিবের বার, তাই ভাবলাম আমরাও পুজো দেই। মালা কিনে নিয়েছি, এখন যাব মন্দিরের ভেতরে পুজো দিতে। আপনাদেরও দেখাই পুরো মন্দিরটা ঘুরিয়ে। মন্দিরের ভেতরে চলে এসেছি আর এই মন্দিরটায় রয়েছে 108টা শিবলিঙ্গ। আপনাদের একটা ঘটনা বলি, আমরা কিন্তু জানতাম না আজ কোথায় কোথায় আমরা সাইট সিনে যাচ্ছি, কারণ আমরা তো কলেজ ট্রিপে এসেছি, তাই টিচাররা যেখানেই নিয়ে যাচ্ছেন আমরা ওখানেই যাচ্ছি। তো সকাল সকাল স্নান সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু একটা ঝামেলা হওয়ার জন্য আমরা ব্রেকফাস্ট করিনি কেউ। আর প্রথমেই আসি এই শিবের মন্দিরে। আমরা তো ভাবতেই পারিনি আমরা এভাবে কোনো প্ল্যানিং ছাড়াই শুদ্ধভাবে শিবের মাথায় জল ঢালতে পারবো। বেনারস মানেই তো মহাদেবের স্থান, তাই বেনারসের কোনো শিবের মন্দিরে মন ভরে পুজো দিতে পেরে বেশ ভাল লাগলো। তো যাই হোক, শিবের মাথায় জল ঢেলেই চলে এসেছিলাম মন্দিরের আরও একটা দিকে। ওখানে রয়েছে আরও কিছু দেবদেবীর মূর্তি। তো ওখানে পুজো সেরেই বেরিয়ে পড়েছিলাম এই জুস খাওয়ার জন্য, কারণ সকাল থেকেই তো কিছু খাওয়া হয়নি। তো এটা দিয়েই শুরু করলাম আজকের খাওয়া দাওয়া। তো মণি মন্দির থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম আরও একটা মন্দিরে। ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমরা ভিডিও করতে পারিনি, কিন্তু ওর পাশে বেশ কয়েকটা চুড়ির দোকান ছিল। আপনারা তো জানেনই বেনারসের চুড়ি কতটা বিখ্যাত। তো ওখান থেকে বেশ কয়েকটা চুড়ি কিনেছি, কোনো এক ভিডিওতে শেয়ার করব। তো এরপর চলে গিয়েছিলাম এই মন্দিরটায়। এই মন্দিরটার নাম সত্যনারায়ণ মানস মন্দির। তো এরকম আরও বেশ কয়েকটা মন্দির ঘুরেই চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো এরপর কি করেছি না করেছি সবটাই শেয়ার করব নেক্সট ব্লগে।